পনিরকে পিস পিস করে নিলাম। যেহেতু আমি অনেক সময় প্যাকেট পনির রান্না করি, আজকে কিন্তু করছি আমি মানে খোলা পনির যেটাকে বলে সেটাকে। পিস করে নিয়েছি সবটাকে মানে একই সাইজের করে নিয়েছি। করার পর আলু সিদ্ধ করেছিলাম। যেহেতু আলুটাকে সিদ্ধ করে রান্না করলে আমার কাছে গ্রেভিটা বেশি ভালো লাগে। সেদ্ধ করে মানে ওটা কভারটা ছিলে তারপর দিকে এটাকে আমি আলুগুলোকে পিস পিস করে নিচ্ছি। তারপর কড়াইতে গরম করার জন্য তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেলে পনির দিয়ে দিলাম। পনিরের উপরে কিছুটা নুন, হলুদ ছিটিয়ে অল্প সময় পনিরটাকে ভাজা করে নিলাম। পনির ভাজা হতেই আমি নামিয়ে নিলাম। একে, একে করে বাটির মধ্যে পনিরগুলো নামিয়ে নিলাম। এখন হয়েছে আমার টমেটো কেটে রাখবো। যেহেতু আমি মশলাপাতি সবকিছু করে রেখে দিয়েছি তো টমেটোগুলোকে পিস, পিস করে নেবো আরকি। তো এদিকে আমি টমেটোগুলো পিস, পিস করে নিয়েছি। পিস, পিস করে তারপরে এদিকে এখানে আমি মশলাগুলো কষিয়ে নেবো। আবারও তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, সঙ্গে ২ টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে অল্প পাঁচফোড়ন দিয়ে যেহেতু পুরো টোটালি নিরামিষ করবো সেইজন্য এখানে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে টমেটো দিয়ে দিচ্ছি আরকি। টমেটো দিয়ে কিছুক্ষণ কষাবো। তার মধ্যে মসলার মধ্যে অল্প নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে কতক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে তারপরে আলু যে সিদ্ধ করে রেখেছিলাম সেটাও মানে ভাজার জন্য দিয়ে দিয়েছি। তারপর আবার অল্প নুন দিয়েছি যেহেতু আলুর মধ্যে লাগতে হবে সেইজন্য সামান্য অল্প আরো নুন দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ভালো করে কষানো হওয়ার পরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা পাউডার অল্প, সামান্য অল্প জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পর ভালো করে যখন কিছুক্ষণ কষানো হয়েছে গ্রেভি, গ্রেভি দিয়ে দিলাম পনির। পনির দিয়ে পনিরটাকে অল্প হালকা করে নেড়েচেড়ে নিলাম যেহেতু নাহলে ভেঙে যাবে। হালকা করে নেড়েচেড়ে দিয়ে দিলাম এখানে জল। জলটা আমি অল্প ফুটন্ত মানে অল্প গরম জলটা দিয়েছি। দিয়ে তারপরে ফুটে গেছে। ফুটানোর পর এটার মধ্যে ঘি ছিল। এই ঘিটা খুবই ভালো যেটা মা গুয়াহাটি থেকে এনেছিলেন। তারপর অল্প গরম মসলা ছিটিয়ে শেষ আমার রান্না। খুবই টেস্টি হয়েছিল কিন্তু।